আসসালামু আলাইকুম। অনেক তো কেকের ডেকোরেশন ভিডিও দেখলেন, এবার না হয় একটা রেসিপি দেখেন। আজকের রেসিপি কি হতে যাচ্ছে আপনারা অলরেডি গেস করে ফেলছেন। ডার্ক চকলেট ব্রাউনি, তার জন্য প্রত্যেকটা উপকরণ এখানে আমি প্রথমে মেজারমেন্ট করে নিয়েছি। এখানে আমি চকলেট মেল্ট করে নিয়েছি, তারপর ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেগুলো সেগুলো নিয়েছি, চিনি নিয়েছি, ডিম ভেঙে নিয়েছি, তারপর নিয়েছি এখানে বাটার। আর কোন উপকরণ কি পরিমাণে নিয়েছি সেটা আমি ভিডিওতে কিছুটা বলে দিব, আর তার পাশাপাশি কমেন্ট সেকশনে আমি লিখিতভাবে পিন করে দিব, আপনারা কমেন্ট সেকশন ভিজিট করে নেবেন। আমি হচ্ছে ভিডিওতে জাস্ট প্রসেস কোনটার পর কোনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে হচ্ছে বলে বাটার নিয়েছি। বাটার নিয়েছিলাম 80 গ্রাম, তার সাথে এখানে চিনি নিয়েছি। চিনি আমি নিয়েছি টোটাল 200 গ্রাম। তার মধ্যে প্রথমে আমি বাটারের সাথে অর্ধেকের মতো দিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণ বিট করে নিলাম। জাস্ট হচ্ছে বাটারের সাথে চিনিটা মিক্সড করে নিতে হবে, একবারে কিন্তু চিনি মানে গলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু আমি মিক্সড করে নিলাম বাটারের সাথে চিনি। আর হ্যাঁ, ব্রাউনির অথেন্টিক টেস্ট পাইতে হলে কিন্তু অবশ্যই সবগুলো উপকরণ মানে হচ্ছে চকলেট, কোকো পাউডার যেগুলো সেগুলো সবগুলো ভালো মানে নিতে হবে। তাছাড়া লোকাল কোনো প্রোডাক্ট নিলে কিন্তু ব্রাউনির অথেন্টিক যে টেস্ট সেটা পাওয়া যাবে না। সো অবশ্যই বাটার থেকে শুরু করে সবগুলো জিনিসপত্র যেগুলো ইউজ করছি সবগুলো ভালো মানের, ভালো কোম্পানি নিতে হবে। তো যাই হোক, আমি এখানে বাটার আর চিনি মিক্সড করে নিয়েছি এবং বিট করে নিলাম কিছুটা মানে কিছু টাইম পর্যন্ত। এখানে 1-1.5 মিনিটের মতো বিট করলেই হয়ে যাবে। এরপর আমি যে ডিম ভেঙে রাখছিলাম, এখানে বড় সাইজের 3টা ডিম নিয়েছিলাম। 3টা ডিম আমি একটার পর একটা ভাবে দিয়ে নিলাম, নিয়ে আবারও কিছুটা পরিমাণে বিট করে নিলাম। আর ব্রাউনিতে কিন্তু একবারে স্পঞ্জ কেকের মতো ফোম হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর ডিম কিছুটা টাইম বিট করে নেওয়ার পর বাকি যে অর্ধেক চিনি রাখছিলাম সেটাও আমি এখানে ঢেলে দিলাম এবং এখানে মিক্সড করে নিলাম। আর এখানে হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে, চিনি 100% কিন্তু গলিয়ে ফেলা যাবে না। ব্রাউনিতে চিনি 80%-এর মতো মেল্ট করতে হবে, বাকি 20% রেখে দিতে হবে। আর কেন রেখে দিতে হবে এটা আমি পরে ভিডিওতে ডিটেলস বলবো ইনশাল্লাহ। তো এখানে আমি চিনি পুরোটা মেল্ট করে নেইনি, এখানে 70-80%-এর মতো চিনি গলিয়ে গেছে এবং বাকিটা এখানে আস্ত আছে। এরপর আমি চকলেট এখানে 200 গ্রাম নিয়েছিলাম। 200 গ্রাম র চকলেট মাইক্রোওভেনে অথবা ডাবল বয়লার প্রসেসে যেভাবে আপনারা হচ্ছে মেল্ট করেন না কেন, মেল্ট করে নিতে হবে। তারপর আমি চকলেট দিয়ে আবারও হ্যান্ড বিটার দিয়ে কিছুটা টাইম বিট করে নিলাম, জাস্ট হচ্ছে চিনি বাটার সবকিছুর সাথে ডিমের সাথে মিক্সড করে নেওয়া পর্যন্ত। এরপর শুকনো উপকরণ আমি এখানে ময়দা, তারপর কোকো পাউডার কি পরিমাণে দিয়েছি এটা আমি হচ্ছে কমেন্টে লিখে দিব। তো এখানে শুকনো উপকরণের মধ্যে আছে হচ্ছে ময়দা আর কোকো পাউডার। বেকিং পাউডার কিন্তু দেই নাই, বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই। শুকনো উপকরণ দেওয়ার পর আমি হচ্ছে এটা আবারও মিক্সড করে নিলাম, আর মিক্সড করে নেওয়ার জন্য বিটারের যেই কাটা সেটাই ইউজ করছি এবং তার সাথে স্প্যাচুলা। এরপর আমি একটু হচ্ছে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স এখানে সম্পূর্ণ অপশনাল, কারণ হচ্ছে যতটা পরিমাণে চকলেট ইউজ করা হয়েছে এখানে ডিমের বাজে স্মেল আসার কোনোই সম্ভাবনা নেই। তারপরেও আমি এখানে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি এবং কিছু ডার্ক চকলেট ছোট ছোট টুকরো করে কেটে রাখছিলাম সেটা দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না দিবেন, কোনো প্রবলেম নেই। যেহেতু ডার্ক চকলেট ব্রাউনি মানে একটু চকলেটি করতে চাচ্ছিলাম আমি, সেজন্য আমি ফিলিং হিসাবে এই ছোট ছোট ডার্ক চকলেটের টুকরোগুলো দিয়েছি। এখানে চাইলে আপনারা চকো চিপস দিতে পারেন অথবা না চাইলে না দিবেন, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তারপর এই তো আমি এখানে একটা 10 ইঞ্চি স্কোয়ার মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে এবং সাইড দিয়ে আমি পেপার দিয়েছি। আপনারা চাইলে সাইডে পেপার না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট নিচে একটা পেপার দিলেই হবে। আমি সাইডেও দিয়েছি। তারপর এই তো আমি সম্পূর্ণ ব্যাটার এখানে ঢেলে দিলাম এবং এটা কিন্তু অনেকটা থিক থাকবে, কারণ যেহেতু এটা ব্রাউনি, এটা স্পঞ্জ কেক না, সো ব্যাটারটা কিন্তু অনেকটাই থিক থাকবে, এটা নিয়ে টেনশনের কিছু কারণ নেই। তো আমি এখানে ঢেলে দেওয়ার পর কিছুটা ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো প্রকার বাবলস ক্রিয়েট হলে সেটা যেন রিমুভ হয়ে যায়। আপনারা চাইলে এখানে শাঁসলি কাঠি দিয়েও আপনারা হচ্ছে ব্যাটারটা স্মুথ করে নিতে পারবেন বা হচ্ছে বাবলস গুলো রিমুভ করতে পারবেন। আমি জাস্ট ট্যাপ করে নিয়েছি, এটাই এনাফ। তারপর উপরে কিছু চকো চিপস দিলাম, এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না দিবেন, কোনো প্রবলেম নাই। আমি উপরে দিয়েছি, বললাম না যে আমি একটু চকলেটি করতে চাচ্ছিলাম, কারণ ক্লায়েন্ট অনেক বেশি চকলেটি চাচ্ছিলেন এবং তার পাশাপাশি এখান থেকে কয়েকটা পিস আমার মেয়ে খাবে, মানে ক্লায়েন্টের জন্য এবং আমার মেয়ের জন্য বানাইছিলাম। তো তার জন্য এখানে অনেকগুলো চকো চিপস দিয়েছি এবং তারপর এটা আমি ওভেনে 150 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। 35 মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিলাম, আর দেখেন এখানে একটু র সাউন্ড আপনাদেরকে শোনাই, কতটা উপরে হচ্ছে ক্রিস্পি হয়েছে। দেখেন শব্দ কিরকম হচ্ছে।
আর উপরের এই ক্রিস্পি হওয়ার কারণ কি জানেন? উপরের এই ক্রিস্পি হওয়ার কারণ ওই যে আমরা যে চিনি প্রথমে হচ্ছে বিট করে নিলাম 80%, বাকি হচ্ছে 20% যেটা আমরা বাকি রাখছিলাম, মানে একটু আস্তে আস্তে রাখছিলাম, সেই আস্ত রাখার জন্য উপরে এরকম ক্রিস্পি হয়েছে। আর ভেতরে কিন্তু অনেকটা সফট। আর ব্রাউনির বৈশিষ্ট্যই হচ্ছে উপরে অনেকটা ক্রিস্পি হবে এবং ভেতরে সফট হবে। তো আমারটাও কিন্তু সেম হয়েছে। তো আমি এখানে হচ্ছে মোল্ড আউট করে নেওয়ার পর স্লাইস করে কেটে নিচ্ছিলাম, কারণ এখান থেকে অর্ধেক পরিমাণ ক্লায়েন্টের কাছে যাবে আর বাকি অর্ধেক হচ্ছে আমার মেয়ের কাছে যাবে। মেয়ে শুধু না, মেয়ের পেটে আমার পেটে যাবে। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে ওভেন থেকে বের করে একেবারে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা স্লাইস করতে হবে বা হচ্ছে মোল্ড আউট করতে হবে। গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে ব্রাউনি কিন্তু একবার ভেঙে চুরমার হয়ে যাবে। দেখেন আমার ব্রাউনিগুলো কতটা পারফেক্ট হয়েছে, উপরে একবারে ক্রিসপি আর ভেতরে অনেকটা সফট, মানে একেবারে পারফেক্ট। তো এই তো আমি এখানে সবগুলো স্লাইস করে নিলাম, তারপর এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, যেটা ক্লায়েন্টের কাছে যাবে সেটা। ডেকোরেশন করার জন্য এখানে আমি হোয়াইট চকলেট গানাশ নিয়েছি এবং ডার্ক চকলেট গানাশ নিয়েছি, নিয়ে জাস্ট একটু ঝাঁকঝিক করে ডিজাইন করে দিয়েছি আর হচ্ছে উপরে কিছু চকো চিপস অ্যাড করছি, করে আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা হচ্ছে ডার্ক চকলেট লাভার আছেন তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আর যদি আপনারা ট্রাই করতে না চান তাহলে আমি তো আছি, আমার কাছে অর্ডার করে দিবেন। ব্রাউনির কিন্তু অর্ডার নেওয়া হয় রেগুলারই, বাট কেক ডেকোরেশন ভিডিওর পাশাপাশি ব্রাউনির সেল পোস্ট বা ব্রাউনির তেমন কিছু শেয়ার করাই হয় না পেজে, সেজন্য অনেকেই এই বিষয়টা জানেন না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্রাউনির রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।